বিশ্বব্যাপী আইফোনের চাহিদা বরাবরই অনেক। শুধুমাত্র টেকনোলজিক্যাল সুবিধার জন্য নয়, অনেকে ফ্যাশনের জন্য আইফোন ব্যবহার করেন। 2024 সালের সর্বশেষ তথ্যানুসারে প্রায় 146 কোটি মানুষ আইফোন ব্যবহার করছেন, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 18%। সেই আইফোন 16 এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইন্দোনেশিয়া। এ বিষয়ে অ্যাপল ও ইন্দোনেশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। এখন আইফোনটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। দেশে বিক্রি হওয়া স্মার্টফোনের কমপক্ষে 35% যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হওয়ার শর্ত পূরণ করতে না পারায় অক্টোবরে ইন্দোনেশিয়া আইফোন 16 নিষিদ্ধ করে। ইন্দোনেশিয়ার বিনিয়োগ মন্ত্রী বলেছেন, অ্যাপল স্মার্টফোন এবং অন্যান্য পণ্যের জন্য উপাদান তৈরি করে এমন একটি কারখানায় $1 বিলিয়ন বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এই বিনিয়োগের পাশাপাশি অ্যাপল স্থানীয়দের তাদের পণ্যের গবেষণা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেবে। তবে ইন্দোনেশিয়ায় অ্যাপলের আইফোন তৈরি শুরু করার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। অন্যদিকে অ্যাপল এবং ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। আইফোনের জনপ্রিয়তার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে উদ্ভাবনী প্রযুক্তি, নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং মানসম্মতা উল্লেখযোগ্য। অ্যাপলের ব্র্যান্ডিং স্ট্যাটাস সিম্বল হিসেবে বিবেচিত হলেও এর উদ্ভাবন ও নিরাপত্তা ব্যবস্থাও গ্রাহকদের আকৃষ্ট করে। তবে কিছু ব্যবহারকারী সামাজিক মর্যাদা প্রদর্শনের জন্য আইফোন ব্যবহার করে থাকেন। দুবাই ভিত্তিক মনোবিজ্ঞানীরা মনে করেন, দামি ফোন ব্যবহার ব্যক্তির সামাজিক অবস্থান ও আত্মসম্মান বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, আইফোন 15 বর্তমানে বিশ্বের স্মার্টফোন বাজারে সর্বাধিক বিক্রিত ফোন। গ্রাহকদের চাহিদা এবং কৌশলগত মূল্য নির্ধারণের ফলে আইফোন 15 এই সাফল্য অর্জন করেছে। সার্বিকভাবে অ্যাপলের উদ্ভাবনী এআই ফিচার এবং উন্নত প্রযুক্তি আইফোনের চাহিদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।